এই বিভাগে আমরা দ্বিতীয় ভাষা ইংরেজি শেখানোর সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় তা বুঝব। বুনিয়াদী স্তরে ইংরেজি শেখানোর জন্য কিছু কৌশল সম্পর্কে জানব। গবেষণায় দেখা গেছে যে মৌখিক আকারে একাধিক ভাষার সংস্পর্শ শিশুদের জন্য গুরুত্বপূর্ণ বৌদ্ধিক, সামাজিক, আবেগজনিত বিকাশ ঘটায়, যা অত্যন্ত প্রয়োজনীয়। যখন শিশুরা প্রাক প্রাথমিক বা প্রাথমিক বিদ্যালয়ে আসে, সাধারণত ৩ বছর বয়সের পরে তাদের তখন মাতৃভাষায় ভালো দক্ষতা থাকে। এটি তাদের অন্যদের কথা শুনতে, বুঝতে এবং অন্যদের সাথে অনুভূতি ভাগ করতে, কথা বলতে, নিজের অনুভূতি এবং চিন্তাভাবনা প্রকাশ করতে সহায়তা করে। আমাদের বিদ্যালয়ে আমরা ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে শেখাই, কিন্তু অনেক শিশুরা হয় এই ভাষাটিকে ভয় পায় অথবা তাদের কাছে এই ভাষাটি কঠিন মনে হয়। যেসব শিশুর নিজের প্রথম ভাষার উপর দৃঢ় দখল আছে, তারা সাধারণত সহজে দ্বিতীয় ভাষা অর্জন করতে পারে। সুতরাং প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শ্রেণীতে দ্বিভাষিক বহুভাষিক শিক্ষা পদ্ধতি ব্যবহার করা উপকারী। এতে শ্রেণীকক্ষে একটি ভয়মুক্ত পরিবেশ তৈরি হবে। প্রাথমিক শ্রেণীতে দ্বিতীয় ভাষা ইংরেজি শেখানোর সময় কি করণীয় এবং কি করণীয় নয় সে সম্পর্কে আলোচনা করা যাক। কি করণীয়? চাপমুক্ত পরিবেশ তৈরি করুন। যোগাযোগ এবং শব্দের অর্থের উপর অনেক বেশি মনোযোগ দিন। শ্রেণীকক্ষে লেবে ব্যবহার করুন। লক্ষ্য শব্দগুলিতে জোর দিন। শব্দগুলি আপনি শিশুদের শেখাতে চাইছেন। কবিতা এবং ব্যবহার করুন। সহজ সংক্ষিপ্ত নির্দেশাবলী দিন। কি নয়, বুনিয়াদী স্তরে ভুল সংশোধন এড়িয়ে চলুন, বরং জন্য ইংরেজিতে কথা বলার আদর্শ মডেল তৈরি করুন। মিশ্র ভাষায় নিজেদের প্রকাশ করতে শিশুকে নিরুৎসাহিত করবেন না। বড় বাক্য এড়িয়ে চলুন। আপনার বাক্যকে সংক্ষিপ্ত করুন এবং শিশুদের জন্য সহজ ভাষা ব্যবহার করুন। এবার আমরা ইংরেজি শেখানোর কিছু নির্দিষ্ট কৌশল দেখে নেব। ভাষা এর অর্থ হল শিশুদের প্রথম এবং দ্বিতীয় ভাষা কৌশলগতভাবে ব্যবহার করা। পরবর্তীতে রয়েছে উপযুক্ত ভাষার পরিবেশ তৈরি করা। এমন পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ যেখানে শিশুরা খেলাধুলার মাধ্যমে স্বাভাবিকভাবে তাদের দ্বিতীয় ভাষার অনুশীলন। একটি শক্তিশালী উপাদান হল দ্বিভাষিক বাইলিঙ্গুয়ালিজম। বিদ্যালয়ের ভাষা ইংরেজির মিশ্রণে কথা বলা, কারণ এটি শিশুদের সাংস্কৃতিক জ্ঞানকে মূল্য দেবে। যদি শিশুরা তাদের কথা বলার সময় ভাষা মিশ্রিত করে, ভুল না, কারণ এটি ভাষা শেখার একটি অংশ। এখন আলোচনা করা যাক টোটাল ফিজিক্যাল রেসপন্স। শিশুরা শারীরিকভাবে নির্দেশে সাড়া দেবে। উদাহরণস্বরূপ, যখন শিক্ষক বলেন স্ট্যান্ড আপ অর রেজ ইওর লেফট হ্যান্ড, শিশুরা শারীরিকভাবে এটি সম্পন্ন করে। শিশুদের মধ্যে শব্দভাণ্ডার এবং পর্যবেক্ষণ দক্ষতার জন্য ছবি কথোপকথন খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে শিশুরা যাদের স্থাপনা করবে। পরবর্তী বিষয় হল ব্যবহার। ভাষা শেখাতে বস্তু বা জীবনের উপকরণ ব্যবহার করা। উদাহরণস্বরূপ, আপনি যদি সম্পর্কে শব্দভাণ্ডার শেখান শুধুমাত্র ছবি দেখানোর পরিবর্তে, ক্লাসে আসল বা মাটির ফল আনুন। রিড অ্যালাউড আরও একটি কার্যকর কৌশল। এটি উচ্চস্বরে পাঠ্য পড়ার অনুশীলনকে বোঝায়, সাধারণত একটি দলে। এটি ভাষা শিক্ষা এবং সাক্ষরতার বিকাশে ব্যবহৃত একটি প্রচলিত কৌশল। আরেকটি পদ্ধতি হল অভিনয় করা। এটি শিশুদের একটি নিয়ন্ত্রিত পরিবেশে পরিস্থিতি অভিনয় করার সুযোগ দেয়, যা তাদের ভাষার দক্ষতা চর্চা করার সুযোগ প্রদান করে। এবং অবশ্যই ভাষা সম্পর্কিত খেলা এবং গানের কথা ভুলবেন না। ভাষা সম্পর্কিত খেলা এবং গান হল ভাষা শেখার কার্যকরী হাতিয়ার, কারণ শিশুরা এটিতে অংশগ্রহণ করে, যার ফলে ভাষার দক্ষতা আরও শক্তিশালী হয়। আসুন কয়েকটি কার্যক্রম দেখি যা বিভিন্ন বয়সের জন্য কার্যকর। প্রথম শ্রেণীর কার্যক্রম।
অ্যালফাবেট ট্রেজার হান্ট। এই কার্যক্রমে শ্রেণীকক্ষের চারপাশে কয়েকটি অ্যালফাবেট কার্ড লুকিয়ে রাখুন। লুকানো অ্যালফাবেট কার্ড শিশুদের অনুসন্ধান করতে বলুন। একবার একটি কার্ড পাওয়া গেলে এবং চিহ্নিত করা হলে শিশুটিকে সেই অ্যালফাবেট দিয়ে শুরু হওয়া একটি শব্দ বলতে উৎসাহ দিন। ব্ল্যাকবোর্ডে শিশুদের বলা শব্দগুলি লিখুন এবং সমস্ত কার্ড পাওয়া গেলে শিশুদের শব্দগুলি একসাথে পুনরায় পড়তে বলুন। চতুর্থ শ্রেণীর কার্যক্রম। প্রথমত, একটি সহজ গল্প বেশ কয়েকবার জোরে জোরে পড়ুন। গল্পের বিভিন্ন অংশ আলাদা আলাদা করে চিরকুটে লিখুন। এই চিরকুটগুলি শিশুদের বিতরণ করুন এবং ভালোভাবে পড়ে সঠিক ক্রম অনুসারে চিরকুটগুলি সাজাতে বলুন। এই ধরনের কার্যক্রম ভাষা শিক্ষাকে এনগেজিং করে তোলে। এই বিভাগে আমরা আলোচনা করেছি প্রাথমিক শ্রেণীতে দ্বিতীয় ভাষা ইংরেজি শেখানোর জন্য কী করণীয় এবং কী করণীয় নয়, এবং কৌশল যা দ্বিতীয় ভাষা ইংরেজি শিক্ষায় ব্যবহার করা যেতে পারে।